আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা আমার কাছে এসেছেন। এইসব তো আমাদের কাছে ছোটখাটো কেস। কেসটা আমরা এনি হাউ জিতছি, আমরা নিশ্চিন্তে বাড়ি যাব। আপনারা একদম টেনশন করবেন না, আপনারা আমার কাছে এসেছেন, অ্যাডভোকেট এস সামন্তর কাছে। আসুন। স্যার বলছিলাম ওই চাষি ব্যক্তিটা আপনার সঙ্গে দেখা করার জন্য আবার এসছে। ড্যাম, আমার হাতে অত সময় আছে? যত সব। ঠিক আছে, ডাক, তাড়াতাড়ি ডাক, আমাকে অফিস যেতে হবে। যত সব। আরে আপনি টেনশন করবেন না, আপনি আমাকে অর্থাৎ অ্যাডভোকেট এস সামন্তকে কেসটা দিয়েছেন, আপনি টেনশন করবেন না, জাস্ট রিল্যাক্সে থাকুন। হুম হুম গুড নাইট, গুড নাইট। কালকে প্রধান সাহেবের কাছ থেকে অনেক টাকা পাবো, পেতেই হবে, এই ডিলটা আমাকে জিততেই হবে। এই নাও তোমার চাটা। থ্যাংক ইউ। এই শুনছো, এই গাড়িটা কত সুন্দর দেখো, পাড়ার লোক সবাই কিনেছে, আমার কিন্তু চাই। দেখছি। হ্যাঁ বাবা, আমারও ফোনটা ভেঙে গিয়েছে, আমার সামনের সপ্তাহে একটা আইফোন চাই। ঠিক আছে, দেখছি। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলতে ভুলে গেছি গো। আবার কি? আমার যে হারটা আছে সেটা তো পুরনো হয়ে গেছে, তার জন্য পরি না। কালকে পার্টি আছে, সবাই আসবে, কালকে কিন্তু আমার একটা সীতাহার চাই, সবাই দেখবে আমাকে। তোমরা একদম চিন্তা করো না, তোমরা যা যা চাইছো সব কিছু পাবে। আরে আমাদের কাছে টাকা আছে, এই জগতে বাঁচতে গেলে খালি টাকা লাগে। টাকা, এই টাকা না থাকলে না কেউ তোমাকে সম্মান করবে না। আর এই গরিবরা, এরা তো সমাজের আবর্জনা, ওদেরকে এই পা দিয়ে মারিয়ে চলতে হয়। আমি প্রমিস করছি 7 দিনের মধ্যে তোমরা যা যা চাইছো সব কিছু পাবে। হ্যালো, অ্যাডভোকেট এস সামন্ত, হ্যাঁ বলছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলছি। আপনি বেআইনিভাবে অনেক টাকা ইনকাম করে নিয়েছেন, তাই আপনার সমস্ত সম্পত্তি আর সব অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করা হয়েছে। হোয়াট? কি বলছেন আপনি? আবার আমার সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে? কিন্তু বাট হোয়াই? এটা এটা কিভাবে সম্ভব? গড! এই কি হলো তোমার? কি হলো এই কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। তোমার? কি হলো? কি হলো তোমার? ডোন্ট টাচ মি, আমি নিচে যাচ্ছি তো। আপনি আগে উঠুন, চলুন দেখি আপনাদের কত দম আছে আমাকে অ্যারেস্ট করে। চলো। তো অ্যাডভোকেট এস সামন্ত, মুখটা এবার খুলতে হবে তো। দেখুন, আপনি যত তাড়াতাড়ি মুখ খুলবেন আপনার জন্য ততই ভালো। এরপর ইডির কাছে কেসটা চলে গেলে আপনি তো আইনের লোক, জানেন কি হতে পারে। আমাকে এখানে আনা হয়েছে কেন? আমাকে এখানে বসে রাখা হয়েছে কেন? আমি নিজে একজন আইন রক্ষক, কিন্তু তাও আমি নিজের পার্সোনাল আইন রক্ষক চাই, লয়ার চাই। আমার স্ত্রীকে এখানে ডাকা হোক,
আমি প্রধান সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনার স্ত্রী কালকে কোর্টে এসে ডিভোর্স ফাইল করে গেছে। আপনার স্ত্রী এবং আপনার ছেলে সংসার করতে চায় না। আর বাকি থাকলো প্রধান সাহেব। নিন, ফোনটা করুন। হ্যালো মধু, আমি হ্যালো মধু। না, আমি শুভ। শুভ, তোর মা ফোনটা কেটে দিল কেন রে? আমি অত যাই না, তুমি আমাদের আর ফোন করবে না। হ্যাঁ আমি হ্যাঁ হ্যালো, ও প্রধান সাহেব। হ্যাঁ আমি সামন্ত। ও গড, তো ফোনের গল্প শেষ হলো? এস সামন্ত। কেউ ফোন ধরলো না তো? আর ধরবেও না। এবার আপনি ভালোই ভালোই মুখটা খুলুন, আপনার কনফেশনটা ডিটেলসে দিয়ে দিন। বলুন। দেখুন, আমি আমার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য আমি যা যা কিছু করতাম, স্যার একটু জলটা খেতে পারি? স্যার, আমার একটা কেস। এই চালুন তো, এখন আমার এই সময় চলে এসছে যে আপনাদের মতো যাত্রার কেস আমাকে নিতে হবে? এই হাতে তো জল দে তো, এই জল দে। ছোট্ট সব ব্লাডি সোয়াইন, গেট কল। আসুন তো, জলদি জলদি আসুন। হ্যাঁ, উকিলবাবুর সাথে কথা বলবো। উকিলবাবু, বসুন। উকিলবাবু, আমার সব সম্পত্তি সব চলে গেল উকিলবাবু। মানিক রে, মানিক একটু লক করে বস দিনি। মানিক আমার ব্যাটা, আমার লক করে বস। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে আগেই বলেছি যে এই সমস্ত ছোটখাটো ঝামেলার কেস আমি নিই না। হ্যাঁ, আমার কেসগুলো অনেক বড় এবং গুরুত্বপূর্ণ হয়। আমার কেসগুলো না ওই আতিপাতি নয়। হ্যাঁ, আমার ফিসটা অনেক বেশি, আপনি দিতে পারবেন না। আপনি এখন আসতে পারেন। আপনি শহরের সবচেয়ে বড় উকিল স্যার। আমাদের জমিটা একটু ফেরত চাই স্যার। এলাকার নেতা আমাদের জমিটা দখল করে নিয়েছে। আমরা এখন কোথায় যাব স্যার, কোথায় যাব? অনুগ্রহ কইরা আমাদের জমিটা একটু উদ্ধার করার চেষ্টা করেন স্যার। হ্যাঁ বলুন। সামন্ত বাবু, হুম, আমার ছেলেকে পাঠাচ্ছি কিছু টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন। জমির ব্যাপারটা একটু দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, স্যার, ভালো আছেন তো? স্যার, স্যার, দেখছেন তো কথা বলছি। না না, আপনাকে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বাবুকে পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি কেসটা।
থ্যাংক ইউ, রাখলাম। হ্যাঁ, স্যার আমার কাছে আপাতত এই 500 টাকাই আছে। আপনার সহানুভূতি চাইছি স্যার। আপনি শহরের সব থেকে বড় উকিল, আপনি তো কোনোদিন কোনো কেস হারেননি স্যার। 500 টাকা, হোয়াট এ জোক! আপনি জানেন এই 500 টাকা আমার একটা মিনিটের ফিস, আর আপনি এসেছেন এই 500 টাকা দিয়ে আমার গোটা কেসটা লড়ার জন্য। আর হ্যাঁ, একটা কথা আপনাকে বলে রাখি, আপনার পক্ষে এটা শোনা অতি গুরুত্বপূর্ণ। এই জমিটা না ওই প্রধান সাহেবের, আমি ওনার সাথে কোনো শত্রুতা করতে পারবো না, আর আমি কোনো ঝুঁকিও নিতে চাই না। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কি বলছেন কি স্যার? ইয়া আমার জমি, ইয়া প্রধানের জমি না। আপনি কিন্তু খুব অন্যায় করছেন স্যার। হ্যাঁ, কি বলছেন আপনি? নেই অন্যায় কি আমি আপনার কাছে শিখবো? ডিসকাস্টিং। গুড মর্নিং স্যার, আরে তুমি এসো এসো, কেমন বসো। আছেন বলুন? ভালো। আরে বসো, দাঁড়িয়ে কেন? হ্যাঁ বসছি। তোমার বাবা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আমিও ভালো আছি। বলছিলাম বাবা সেই আপনার জন্য জমিটার কেসটার টাকা পাঠিয়েছে। এইসব এর আবার কি দরকার ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো না, হ্যাঁ বসো। বসছি। আপনি এই নেতার বেটার কাছে টাকা নিয়ে আমাদের এই জমি দিয়ে দিলেন। হ্যাঁ, ইয়া আমাদের পেটের রুটি রোজগার ছিল উকিল বাবু, আর এই সামান্য কিছু টাকার জন্য আপনি আমাদের হকের সম্পত্তি কেড়ে নিলেন। এই টাকা কিন্তু আপনার সহ্য হবে না। আমি কিন্তু আপনাদেরকে সৎ ভাবতাম, সামান্য কিছু টাকা নিয়ে আপনার হকের সহ্য হবে না। সামান্য কিছু টাকা, সামান্য কিছু টাকা আপনি দিতে পারবেন? দিতে পারবেন আপনি? পারবেন না তো? এই, ওকে বার করতো ওখান থেকে, বার করে দে, কেটে ওঠে এখান থেকে, ভগবানই আর বিচার করবে, এই, বেরা, বেরা এখান থেকে। বেরা। যত সব ছোট চল, লোক। বেরা। ভগবানই আর বিচার করবে। বেরা। বললাম তো, ভগবানই আর বেরা, বেরা। বিচার করবে। উপরওয়ালা কিন্তু সহ্য হবে না। আরে ওপরওয়ালা, নিচে বেলা কেনা আমি আছি, বেরা এখান থেকে। উপরওয়ালা কিন্তু সহ্য করবে না। বেরা, বেরা, পেটের বেরা। জ্বালা, আমরা দিন মজুর খেটে খাওয়া এই দেখছিস কি, বার করো কে? এই, বের কর তো। আয়, মানিক আমার বেটা আবার। Bloody fools! কোথা থেকে আসে এসব লোক? আর বলো না ভাই, টাকা নেই, কেস লড়তে চলে এসছে। আর এইসব লোককে নেক্সট বার থেকে ঢুকতে দিবেন না। এরা কারা এরা? আর হ্যাঁ, আমাদের এই কেসটা কত দূর হলো? 7 দিন মতো সময় লাগবে। আচ্ছা, আমি তোমার বাবার সাথে হুম। ফোনে কথা বলে নেব। ঠিক আছে ঠিক আছে। বাবা কিন্তু আপনাকে ডেকেছে, হ্যাঁ, শিওর শিওর। বুঝতে আমি পারছেন যাবো। কেন? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি যাবো। বেরাই, আসছি। এসো এসো। আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হয়ে ঘোষণা করেন যে অভিযুক্ত অ্যাডভোকেট সূর্যেন্দু সামন্ত ভারতীয় দণ্ডবিধির ধারা 420, প্রতারণা ধারা 417, সাধারণ প্রতারণা এবং ধারা 306 আত্মহত্যায় প্ররোচনাতে দোষী সাব্যস্ত। অতএব অভিযুক্তকে উক্ত ধারাসমূহের অধীনে আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা সহ উপযুক্ত শাস্তি প্রদান করা হলো। ভাই, একটু একটু জল হবে? অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। বলছিলাম ভাই,
কিছু খাবার পাওয়া যাবে? খুব খিদে পেয়েছে। দাদা আপনার তো খিদে পেয়েছে বলছেন, আমার তো চায়ের দোকান, চা বিস্কুট ছাড়া তো সেরকম কিছু পাওয়া যায় না। আমিও বাড়িতে খেতে যাচ্ছি, আপনিও আমার সঙ্গে চলুন, ওখানেই আপনার কিছু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি খুব ভালো মানুষ ভাই। আজকালকার যুগে কেউ কাউকে সাহায্য করে না, আর তুমি তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে চাইছো? আরে দাদা, মানুষ তো মানুষের জন্যই বাঁচে, আর এটাই আসল কথা। আপনি চলুন আমার সঙ্গে। কই গো শুনছো? ও এসছো? আমার সঙ্গে একজন এসছে, ওনার প্রচন্ড খিদে পেয়েছে, ওনাকে একটু খেতে দাও। এই ভর দুপুরবেলা কাকে নিয়ে এসছো? কি খেতে দেবো এখন? শুধু তোমার খাবারটাই আছে। একটু আসতে বলো, উনি শুনতে পাবেন। আমার যে খাবারটা আছে ওটা ওনাকে দিয়ে দাও, আমি মুড়ি চানাচুর খেয়ে থেকে যাবো। ঠিক আছে। ওনারা কে ছিলেন তোমার? কিভাবে হলো এসব? ওটা আমার বাবা আর বড়দা। আজ থেকে কয়েক বছর আগে একটা লোভী, অহংকারী উকিল আর প্রধানের পাল্লায় পড়ে আমার দাদা আর বাবা সুসাইড করেছে তাদের ষড়যন্ত্রে। এর জন্য আজ আমি নির্বংশ। হ্যাঁ দে তো এটা। টপাক করে তুই দুখান খায়ালে একটুখানি, আমার একটু দেরি হবে রে বেটা। টপাক করে দুটো খা ধিনি, আমার একটু দেরি হবে। সোনা মানিক আমার। সাহস তো মন্দ নয়, কার অনুমতিতে এই জমিতে নেমেছিস? অনুমতি কিসের প্রধান সাহেব? ই আমার বাপ ঠাকুর দাদার জমি। এখানে কৃষি কাজ করেই আমরা সংসার চালাই। বাপ ঠাকুর দাদার আমল থেকেই এখানে চাষাবাদ করছি আমরা। এতে আবার অনুমতি কার নিব? আরে বেশি কথা হয়ে যাচ্ছে না? আর এই জমি এখন তোর বাপ ঠাকুরদারও নেই আর তোরও নেই। আর এই দূর দূরান্ত যত জমি দেখছিস এখন সব আমার দখলে। বেশি কথা না বলে তাড়াতাড়ি জমি থেকে ওঠ। এটা আপনার জমি মানে? এটা আমার জমি। এত অরাজকতা এসে গিয়েছে নাকি? নিজের জমিতে চাষাবাদ আটকানোর আপনি কে? এই কি বললি তুই? এত বড় সাহস? এই
এই এখানে আমার সাইনবোর্ডটা পুঁতে দে। এরপরে যদি এই জমিতে কাউকে নামতে দেখি তার ব্যবস্থা আমি অন্যভাবেই নেব। এই চল। হায় ভগবান, একে তো আমাদের অভাবের সংসার, চাষাবাদ ছাড়া আমরা কি করব, কি করে আমরা খাবো? ভগবান, এ কি অরাজকতা এলো? তুমি তুমি এর বিচার করো। চুপ চুপ রে বেটা, চুপ। মালিক আমার চুপ, মালিক আমার চুপ, চুপ, বিচার করো ভগবান। সরলা, এই সমাজ আমাদের লেগে নয়, এই সমাজ আমাদেরকে বাঁচতে দিবে না। একটা ছেলে বিকলাঙ্গ, আর একটাও মাসির বাড়িতে থাকে। আমি যদি মরে যাই, এ জীবন যদি না রাখি, তাদের কি হবে সরলা? তুমি বলো আমাকে সরলা, আমি কি করব? এ জীবন রেখে আমি কি করব? আমার বাঁচার ইচ্ছা নাই। বাঁচার ইচ্ছা নাই। ও জীবন রে ছাড়িয়া যাস নে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে। ও জীবন রে আসুন দাদা, এদিকে আসুন। এদিকটা আসুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, একটা অভুক্ত মানুষকে এইভাবে বাড়িতে ডেকে আপ্যায়ন করার জন্য। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ দাদা, বলুন। তোমার এই কেসটা কি আমাকে দেবে? আমি একজন প্রাক্তন উকিল ছিলাম, কিন্তু আমার লোভ অহংকারে আজকে আমি সর্বস্বার্থ হয়ে গেছি, ব্যান্ড করাপ্ট হয়ে গেছি। তাই তোমার এই কেসটা নিয়ে আমি আমার সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চাই ভাই। কিন্তু দাদা, আমারও তো সামর্থ্য নেই যে আপনার খরচা আমি চালাতে পারবো। ভাই, তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি আমাকে 500 টাকা দিও, তাতেই হবে।
এই যে স্যার স্যার কি হলো? তুমি অ্যাডভোকেট এস সামন্তকে কেসটা দিয়েছিলে, যে আজ অবধি কোনো কেস হারেনি। ভাই, কেসটা আমরা জিতে গেছি। সত্যি স্যার? উফ। স্যার স্যার আপনার ফ্রিজটা। আরে আরে এসব স্যার আপনার ফ্রিজটা। 500 টাকা 500 টাকা 500 টাকা। তাহলে কেসটা তুমি জিতে গেলে। আচ্ছা স্যার। হ্যাঁ, আর বাড়ির লোককে খোঁজখবরটা দিয়ে দাও তাহলে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর এই ফাইলগুলো তোমার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ হ্যাঁ, আপনাকে। ঠিক আছে। একদিন সময় পেলে আমার বাড়িতে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। স্যার আসছি। উফ। ভগবান, কেসটা তাহলে জিতলাম। একটু হলো পাপের প্রায়শ্চিত্ত হলো। এবার থেকে আমি গরিব মানুষদের পাশে থাকবো, তাদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকবো। আর এইভাবেই সৎ পথে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব, মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের প্রতিনিধি, মানুষের 500 টাকা